অন্যতম উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ সময়টা যেন মসজিদে কাটানো যায়, এবং ওই দশকের মাঝে আল্লাহ পাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রজনী রেখেছেন বছরের মাঝে, শ্রেষ্ঠতম রজনী লাইলাতুল কদর, সেটা যেন পাওয়া যায়। এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন, যে ওই দশকের গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি, ওই দশকটাতে যেন মসজিদে কাটানো যায় এবং ওই দশকে যেন শবে কদর অনুসন্ধান করা যায়। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি রমজানের শেষ দশকে তিনি মসজিদের মাঝে তিনি ইতিকাফ করেছেন। তো ইতিকাফ তিন প্রকার, একটা হচ্ছে সুন্নত, একটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে নফল। রমজানের শেষ দশকে যে ইতিকাফটা করা হয় এটা হচ্ছে সুন্নত, এটা সুন্নত ইতিকাফ। এটা বছর একবারই করা যায়, সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিন রোজা রেখে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা, এটা সুন্নত। আরেকটা হচ্ছে নফল, এটা সারা বছরই করা যায়। যখনই আপনি মসজিদে ঢুকবেন কিছু সময়ের জন্য, 1 দিন 2 দিন 3 দিন অথবা কিছু কয়েক ঘন্টার জন্য, কিছু মুহূর্তের জন্য যদি আল্লাহর ঘরে ঢুকি আমরা, তখন মনে মনে ইতিকাফের নিয়ত করা। এটা মসজিদের আদবের একটা অংশ, যে বান্দা যখন মসজিদে ঢুকবে তখন দরুদ শরীফ পড়ে, দোয়া পড়ে ডান পা দিয়ে মসজিদে ঢুকবে এবং ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবে। আপনারা কয়জন করছেন জানি না, কিন্তু এটা নিয়ম, এটা আদব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, এটা মসজিদে ঢোকার দোয়া। এটার ভিতরে দরুদ আছে, সালাম আছে, দোয়া আছে, সব একটার ভিতরে আছে। বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ হলো, তারপরে দরুদ হইল, এরপরে দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ আপনি আপনার রহমতের সকল দরজাগুলো আমার জন্য খুলে দেন। এই দোয়ার অর্থ, চমৎকার অর্থ। এটা বলে ডান পা দিয়ে ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতে হয়। হুড়মুড়ে ঢুকে গেলাম, দৌড়ে ঢুকে গেলাম, যেমনি খুশি এমনি ঢুকলাম, গল্প করতে করতে ঢুকলাম, গল্প করতে করতে বেরিলাম, এটা কি মসজিদের আদব হলো? এই ঘরে ঢোকার আগে 100 বার চিন্তা করতে হবে যে এটা সাধারণ কোনো ঘর না, এটা কোনো সাধারণ ঘর না। তুমি দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার, প্রাইম মিনিস্টারের বাসায় যাইতে গেলে কত রকম প্রস্তুতি নিয়ে যাও, হ্যাঁ? কোন জুতা পরবা, কোন জামা পরবা, কোন মেকআপ লাগাইবা, কেমনে যাইবা, কত রকম চিন্তা থাকে তোমার ভিতরে। তো সবচেয়ে বড় দরবার, সবচেয়ে সম্মানিত জায়গা আল্লাহর ঘর। তো এখানে আসার আগে একটা প্রস্তুতি আছে। 1 নম্বর প্রস্তুতি, নিজের পুত পবিত্র বানাইতে হয়। গোসল না থাকলে গোসল করতে হয়, অজু না থাকলে অজু বানাইতে হয়, অজু করে দোয়া দরুদ পড়ে সুন্দর পোশাক পরে আল্লাহর ঘরে ঢুকতে গেলে সুন্দর পোশাকে আসতে হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়, মসজিদে ঢোকার সময় খুযু যিনাতাকুম, তোমরা সৌন্দর্যতা অবলম্বন করো। কিন্তু আমরা এই হুকুম অনেকে মানি না। যেমন মসজিদে গেলেই তো হয়েছে, একটা পাঞ্জাবি কোনো রকম পরলেও হয়, শার্ট পরলেও হয়, না পরলে তো অনেকে গেঞ্জি গাই দিয়ে ঢুকে, আছে না? মসজিদে আসে গেঞ্জি গাই দিয়ে, কেউ আর পোশাক নাই, মনে করে এটা গেলেই তো হয়েছে। শ্বশুর বাড়ি যায় কত সুন্দর জামা কাপড় পরে, কিন্তু মসজিদে আসে সবচেয়ে নিম্ন পোশাকটা পরে। এরকম বহু বান্দা আছে, একটা গেঞ্জি পরে আসে। এই মসজিদেও আছে, একজন দেখছেন বলছে সারা জীবন এক মুসল্লি আমি সব সময় দেখি শীত নাই, গ্রীষ্ম নাই, গরম নাই, গেঞ্জি, সেন্টু গেঞ্জি, ওর মনে আর কোনো গেঞ্জি নেই। কেন? এটা কোরআনের আয়াত, খুলে দেখেন, 8 নম্বর পড়া সম্ভবত, হ্যাঁ খুলে দেখেন আয়াতটা, আল্লাহ কি বলছে। মসজিদে আসার আগে সুন্দর জামাটা পরবেন, আতর খুশবু থাকলে সেটা লাগাবেন, সুন্দর করে পুত পবিত্র হবেন, দোয়া দরুদ পড়ে আমি আল্লাহর কাছে দরবারে যাচ্ছি, আমি আল্লাহর ঘরে যাচ্ছি। ঘরটা যেন তেন ঘর না, দুনিয়ার কোনো মানুষের ঘর না, এটা আল্লাহর ঘর। অতএব ওখানে রাসূল তো বলেছেন তোমরা নামাজ এভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, এটা হাদিস। নামাজ এভাবে পড়ো কাআন্নাহু তারাকা, তুমি আল্লাহকে দেখতেছো, এইভাবে তুমি নামাজ পড়ো। যদি এতটুকু না হয়, তোমার ভিতরে ওই ফিলিংস নাই যে তুমি আল্লাহকে দেখতেছো, ওই পর্যায়ে যেতে পারো নাই, তা রাসূল বলছেন কমাস কম ফাইন্নাহু ইয়ারাক, পুরা নামাজের ভিতরে এই মনোযোগ, এই ধ্যান খেয়ালটা রাখো যে আমার আল্লাহ আমাকে সরাসরি দেখতেছে। এটা নিয়ে রাসূল নামাজ পড়তে বলছে, এটা নামাজের লাস্ট স্তর।
তো এই ঘরে আসার একটা আদব, নিয়ম, শিষ্টাচার আছে। সেটা হচ্ছে এই এতেকাফের নিয়তে আসতে হবে। আল্লাহ তোমার ঘরে আমি আসতেছি তোমার সন্তুষ্টির জন্য, যতক্ষণ সময় অবস্থান করা, এতেকাফের নিয়তে আসা এবং উত্তম পোশাক পরিধান করা। মাথায় একটা টুপি লাগাই আসলে কি হয়? মানে সুন্নত না লাগাইলে কি হয়? নামাজ হয় না? উল্টা ফতুয়া মাইরা দেয়। তা নামাজ তো হয় মিয়া, তা রাসুল তো টুপি মাথায় দিয়ে নামাজ পড়ছে, তা তোমার মাথায় দিলে সমস্যা আছে? এনে তো এত ফতুয়াবাজির দরকার নাই। না, টুপি ছাড়া কি নামাজ হয় না? হ্যাঁ হয়। তুমি রাসুল যেভাবে পড়ছে ওই সুরতে নামাজ পড়লে ফজিলত তো কম হওয়ার কথা না, বেশি হওয়া ছাড়া, ঠিক না? রাসুল লম্বা জামা গায়ে দিয়ে নামাজ পড়ছে, এগুলো তো হাদিসে আছে। রাসুল সবসময় মাথা আবৃত করে ঢেকে নামাজ পড়ছে। তুমি নামাজের সময়টা মাথায় টুপি দাও, একটা লম্বা জামা গায়ে দাও। কেন তোমাকে গামছা গায়ে দিয়া, গেঞ্জি গায়ে দিয়া, নর্মাল পোশাকে তোমাকে কেন আসতে হবে? এটা আল্লাহর ঘরের অসম্মান হয়। তাহলে এই নির্দেশটা আল্লাহ কোরআনে কেন দিলেন? এটার যদি গুরুত্ব নাই থাকতো তাহলে আল্লাহ এই নির্দেশটা কোরআনে কেন দিলেন? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক মসজিদে যাওয়ার সময়, নামাজের সময়, সেজদার সময় তুমি সৌন্দর্যতা অবলম্বন করে পাক পবিত্র হয়ে আল্লাহর ঘরে যাও। এটা কোরআনের নির্দেশ। তো মসজিদে আদবের একটা হচ্ছে যে আমি ডান পা দিয়ে ঢুকবো, দুনিয়াবি সব কথাবার্তা মসজিদের বাহিরে রেখে আসব, এবং ওই এতেকাফের নিয়তে দোয়া দরুদ পড়ে আমি মসজিদের মাঝে ঢুকব। এখানে ঢোকার পরে দুনিয়াবি সব কথা নিষেধ হয়ে যায়। হ্যাঁ, মসজিদের ভিতরে আল্লাহর ঘরে কোনো দুনিয়ার কথা চলে না। আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর লগে কথা কইবেন। হ্যাঁ, আপনি একজনের বাসায় গিয়েছেন, যাই যদি উনি আরেকজনের লগে কথা কন ফোনে, খালি দুইটা বাইরে কথা কইতেছেন, তো ওই লোক কি খুশি হইব না বেজার হইব? তুই আইলি আমার বাসায়, কথা কসকার লগে বলবো না? দুনিয়াতে তো বলবে। আপনি বন্ধুর বাসায় গেছেন, আত্মীয়র বাসায় গেছেন, ওখানে যায় যদি আপনি আরেকজনের সাথে কথা বলেন, উনাকে গুরুত্ব না দেন, উনার সাথে যদি কথা না বলেন, রাগ করবে না? তা আল্লাহর ঘরে আসছেন, এসে আপনি গল্প করতেছেন, সময় পাইছে গল্প করে, দুইজনে বসে বসে গল্প করে, অনেক সময় মোবাইলও টিপে। এগুলো আল্লাহ পাক ক্ষুব্ধ হওয়ার একটা কারণ। আল্লাহ যখন দেখে কিন্তু তুই আমার ঘরে বইসে ঘুমাইতেছস, জুমাইতেছস, দুনিয়াবি কথা বলতেছস, তা আল্লাহ রাগান্বিত হন। যেন মসজিদে ঢোকার আগে এই বিষয়গুলো অ্যালার্ট হয়ে সতর্ক হয়ে ঢুকতে হয়, যেন আমি সুন্দরভাবে ঢুকবো। এখন এখানে ঢুকার পরে দুনিয়ার সাথে আমার সম্পর্ক থাকবে না। এখানে এসে আমি আল্লাহর ঘরে আসছি, আল্লাহর কাজ করব, আল্লাহর সাথে কথা বলবো, তার সাথে সম্পর্ক সৃষ্টি করব। কোরআন শরীফ পড়েন, জিকির আজকার করেন, তসবিহ তাহলিল করেন, না পারলে চুপচাপ বসে ধ্যান করেন, আল্লাহ আল্লাহ মনে মনে ধ্যান করেন। এরপরেও নামাজের অপেক্ষায় থাকার কারণে ওই নামাজের সব আপনার আমল নামায় লেখা হবে। মিস নাই তো, লস নাই। এখানে বসে থাকলে লস নাই। যদি ঘন্টাকে ঘন্টা বসে থাকেন তারপরেও লস নাই। রহমত বর্ষণ হয়, বরকত বর্ষণ হয়, গুনাহ মাফ হয়, আপনি গুনাহ থেকে বিরত থাকেন, আল্লাহর সাথে আপনার নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়। ইতিকাফের গুরুত্ব কেন? এই কারণেই যে এই ঘরটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হচ্ছে মসজিদ। এই ঘরের সাথে সম্পর্ক সৃষ্টি করা, এই ঘরের মাঝে অবস্থান করা, এটার গুরুত্ব ফজিলত অনেক বেশি। যে রমজানের শেষ দশকের ইতিকাফ হচ্ছে সুন্নত, যেটা বছরে একবার করা যায়, সারা বছর এটা করা যায় না। আর নফল ইতিকাফ বছরের যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো সময়ের জন্য, কম বেশি সময়ের জন্য করা যায়। সেটার জন্য রোজার শর্ত নাই। রমজানের শেষ দশকের সুন্নত ইতিকাফের জন্য রোজার শর্ত আছে। আরেকটা হচ্ছে ওয়াজিব, যেটা আপনি মান্নত মানছেন। আমার কোনো একটা কারণবশত কেউ যদি মান্নত মানে যে আমি আল্লাহর ঘরে একদিন ইতিকাফ করবো, 3 দিন ইতিকাফ করবো, ওই মান্নত মানলে তখন সেই ইতিকাফটা ওয়াজিব হয়ে যায়। অথবা রমজানের শেষ দশকের সুন্নতে ইতিকাফ করতে যে কোনো কারণে ভেঙে ফেলছে ইতিকাফ, তাহলে পরবর্তীতে এটা কাজা করাটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ইতিকাফের 3 সূরত। যে শেষ দশকের ইতিকাফটা হচ্ছে এটা সুন্নত, এটা রাসূলের সারা জীবন একটা আমল। কারণ এই ঘরের অবস্থানের মূল্য অনেক বেশি। কুরআন আল্লাহ বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যখন বাপ বেটা আল্লাহর ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহ পাক বাপ এবং ছেলেকে নির্দেশ দিয়েছেন, আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম ইসমাঈলকে আমি আদেশ দিলাম কি, আন তাহহিরা, তোমরা দুইজন পবিত্র করো আমার ঘরটাকে। আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। 3টা কাজের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহকে পবিত্র করতে বলেছেন আল্লাহ পাক, আদেশ দিয়েছেন ইব্রাহিম আর ইসমাঈলকে।
আন্তহির, দুইজনে মিললে এটাকে পুত পবিত্র রাখো, পুত পবিত্র বানাও। লিত্তাইফিন, তোয়াফকারীদের জন্য। এই ঘর মানুষ তোয়াফ করবে, তোমরা এটাকে তোয়াফকারীদের জন্য পুত পবিত্র রাখো। ওয়াল আকিফিন, এতেকাফকারী, এখানে অবস্থান করবে মানুষ, এখানে এতেকাফ করবে, এতেকাফকারীদের জন্য আমার ঘরটাকে সাজাও, এটাকে পুত পবিত্র বানাও, সুন্দর করো। আর রুক্কায়ে সুজুদ, আর যারা নামাজ পড়তে আসবে, রুকু সেজদা যারা করবে, এদের জন্য আমার ঘরটাকে তোমরা সুসজ্জিত করো, পবিত্র বানাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এর নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাকে? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর ঘর সাজবে, আল্লাহর ঘর সুসজ্জিত হবে, পুত পবিত্র হবে, বিশেষ করে 3 শ্রেণীর মানুষের জন্য। বিশেষ করে বাইতুল্লাহ তোয়াফ তো শুধুমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাড়া হয় না, এছাড়া বাকি যে দুটা, ওটা প্রত্যেক পৃথিবীর সকল মসজিদের জন্য প্রযোজ্য। আকিফিন ওয়ার রুক্কায়ে সুজুদ, যারা ইতিকাফ করবে তাদের জন্য আল্লাহর ঘর উন্মুক্ত থাকবে। এটা পুত পবিত্র রাখতে হবে মুতাকিবদের জন্য, যারা ইতিকাফ করবে, এই ঘরে যারা অবস্থান করতে আসে আল্লাহর ঘরে। আর রুকু সেজদা ইবাদত বন্দেগীর জন্য যারা আসবে, পৃথিবীর সকল মসজিদ, এই 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আদেশ করেছেন যে এই পুত পবিত্র রাখো, পুত পবিত্র পরিষ্কার রাখার ব্যাপারে আল্লাহ পাক আদেশ করেছেন। তো ইতিকাফের অনেক অনেক ফজিলতের কথা আছে, এটা আমরা শুনি অনেক, কিন্তু ইতিকাফের সংখ্যা খুব কম, ইতিকাফকারীর সংখ্যা খুব কম। যে আমলটা রাসূল সারা জীবন করছেন, আমরা অনেকের সারা জীবনে একবারও করতে পারি না। রাসূল জীবনে প্রতি বছর যে আমলটা করেছেন, অনেকের জীবনে 60, 70, 80 বছর হয়ে গেলেও একবারের জন্য আল্লাহর ঘরের তাকে সে অবস্থান করার তার জন্য সম্ভব হয় না। কারণ এটা চারটিখানি কথা না, আল্লাহর ঘরে বসে অবস্থান করা এটা সহজ কথা না, এটা সবাই পারে না। এটার মধ্যে ধৈর্য লাগে, এটার মধ্যে ওই রকম একটা মন মানসিকতা লাগে। কারণ এইখানে মানুষ অনেকেই ছটফট করে। রাসূল বলেছেন যে এই ঘরে সবাই ঢুকতে পারবে না, আবার ঢুকলেও সবাই স্বস্তিতে প্রশান্তিতে থাকতে পারবে না। ঢুকে অনেক শ্রেণীর মানুষই ঢুকে, অনেকে ঢুকেই না, আছে না? পশ্চিম দিকে উষ্টাও খায় না, এরকম লোক আছে না? রমজানেও মসজিদে ঢুকে না, আছে না? এরকম মুসলমান আছে না? সন্দেহ আছে আপনাদের? জাস্ট জুমার টাইমে দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইরে ঘুরতেছে, শুধু জুমার টাইমে দেখেন রমজান মাসে। তো বহু মানুষকে আল্লাহ এই ঘরে ঢোকার তৌফিকই দেয় না, ওরা ঢুকতেই পারে না। আর যারা ঢুকে এদের মধ্যেও আবার অনেক শ্রেণী আছে, কয়েক শ্রেণী আছে, একদল ঢুকেই ছটফট করে না ঢুকন লাগে, রমজান মাস জুমার দিন না গেলে কেমন দেখা যায়। হ্যাঁ, যাই আসে কোনো রকম, শেষমেশ অল্প সময়ের জন্য আসলেও ছটফট করতে থাকে। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে এদের সম্পর্কে বলে গেছেন। জুমার 5 শ্রেণীর মুসল্লির কথা রাসূল বলেছেন। জুমার মুসল্লিকে 5 ভাগে ভাগ করেছেন রাসূল। 1 ভাগ ছাড়া, 2 ভাগ ছাড়া বাকি সব ভাগই ক্ষতিগ্রস্ত, এদের নামাজ হয় না। কিছু লোক ঢোকার পরে ছটফট করতে থাকে। তা রাসূল ১৫০০ বছর আগে বলছেন যে মসজিদে মুমিন চিনা যায়, মুমিন মসজিদে প্রশান্তি লাভ করে, সে মসজিদে কখনো অস্থির হয় না, ছটফট করে না। রাসূল বুঝাতে যে বলেছেন কাসসামাকি ফিল মা, পানির ভিতরে মাছ যেভাবে প্রশান্তিময় আরামে থাকে, মুমিন মসজিদে আসলে সেরকম আরামে থাকে, কখনোই সে ত্যক্ত বিরক্ত অস্থির হয় না। আর রাসূল বলেছেন মাছ যেভাবে পানি থেকে উঠানোর পরে, জমিনে উঠানোর পরে মাছ যেমন ছটফট করে, মুনাফেক মসজিদে আসার পরে সেরকম ছটফট করে। তো মুনাফেক আর মুমিন চিনার কথা রাসূল বলে গেছেন বহু আগে। তা মসজিদে যেগুলো ছটফট করে, রাসূলের ভাষ্য অনুযায়ী, আমার আপনার কথা না, আমার কথা না, রাসূলের কথা অনুযায়ী লোকটা মুনাফেক। যে মসজিদে আসলে ঘড়ি দেখে বারবার, আছে না কত সিস্টেমে, একটু সময় 10 মিনিট 5 মিনিট দিকে খালি ঘড়ি দেখে ডাইনে বামে তাকায়। আর অনেক জায়গাতে আছে দাঁড়ায় যায়, কত কম বক্ত বেয়াদব আছে না, দাঁড়ায়, হুজুর বন্ধ করেন, বয়ান হয়ে গেছে, সময় টাইম হয়ে গেছে গা, এলা রাখেন, অফ করেন, অফ, এরকমও আছে। হ্যাঁ আর সহ্য হয় না, পরে হ্যাঁ দাঁড়ায় যায়। এরকম দাঁড়ান না মুসল্লি আছে তো, আমার নাই, দেখি নাই, আছে আশপাশে আছে, আশপাশে গ্যাঞ্জাম লাগে, আবার এনে এসে জুমাও পড়ছে, এমন লোক আমি দেখছি আশপাশে। এই সমস্ত কারণেই লাগছে কি, দাঁড়ায় ইমাম সাহেবকে অফ করেন, আরে মিয়া অফ করেন, তো ওই বেটা তো অফ করবোই, মাঝে মধ্যে 5-7 মিনিট এদিক ওদিক হইতেই পারে, একটা কথা শেষ করতে যায়, এটা এত অস্থির হওয়ার কি আছে? হ্যাঁ, রোজা রেখা কথা বললে কষ্ট না, কথা তো কষ্ট হইতেছে আমার,
ঠিক না? যে বলে তার কষ্ট হয়, কিন্তু শুনলে একটু কম হয় কষ্ট। কিন্তু এই ছটফটের দ্বারা কি হলো, আপনি আল্লাহর রোশানলে পড়ে গেলেন, মুনাফিকের খাতায় নাম লেখাইলেন। দেখেন না, তারাবির নামাজ আমাদের দেশে যে যত আগে পড়তে পারে প্রতিযোগিতা হয় না, এখন একটু কমছে কিছুটা। এক সময় ছিল ব্রম 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 তামেলুন, কি কইছে কিছুই বুঝে না, শেষ তামেলুন, শেষ একটা মনকে টান মারে, বুঝে শেষ, পৃষ্ঠা শেষ। এই পড়ার দ্বারা যে পড়ে তার উপর লানত, যারা শুনে তাদের উপর লানত ছাড়া কিছুই নেই। কেন? মুসল্লিরা চাপ দেয়, মুসল্লিরা খালি গড়ি দেয়, তারা ওই নামাজ পড়লে উপর দিকে তাকায়, ক মিনিট গেল আর ক মিনিট আছে। অনেক সময় বলে হুজুর একটু দেরি হয়ে গেছে, আজকে 5 মিনিট। দেরি হলে কী হয়েছে বাবা? আল্লাহর ঘরে 5-10 মিনিট এই ধীরস্থিরভাবে পড়লে হয়তো 5-10 মিনিটের ব্যবধান। স্পষ্ট করে না পড়লে ওটা কোরআন হয় না, ওই পড়লে কোরআন অভিশাপ দেয়। কিন্তু অনেক সময় দেখা যায়, আমরা তো একটু দেখি, সবই দেখা যায়, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে ওর মনের ভিতরে কি কাজ করতেছে। তারাবির আগে 2টা কথা বলে অনেকে খালি বারবার ঘড়ি দেখতে থাকে, হুজুরে এত পেঁচাল কিল্লিকে পারতেছে, টাইম আরম্ভ করে না কে তারাবি কতক্ষণে পড়বো, কতক্ষণে বাড়ি যাবে। তাও তো পরে অনেকে তো তারাবির 20 রাকাত শুনে তারাবির ধারে কাছেও আসে না ওরে বাবা 20 রাকাত তারাবি। তো যেটা বলতেছিলাম, এই ঘরে অবস্থান করা, এতেকাফ করা, এটা চারটিখানি কথা না, এটা সবার পক্ষে সম্ভব না। এখানে ধৈর্য লাগে, এই ঘরে আসলে ওরকম একটা মন মানসিকতা লাগে, ধৈর্য লাগে, ওই ইবাদতের মানসিকতা লাগে। তাদের পক্ষেই শান্ত শিষ্ট ধীরস্থিরভাবে এই ঘরে অবস্থান করা সম্ভব, ওদের পক্ষে এতেকাফ করা সম্ভব, এছাড়া আর এতেকাফ করা সম্ভব না। এই জন্য এতেকাফের এত গুরুত্ব। এখানে বহু মানুষ আসতেই পারে না, আল্লাহ এদেরকে আসতেই দেয় না, অনেকে আসেই না। যারা আসে এদের মধ্যে অস্থির, এরকম অস্থিরতায় ছটফট করে, তাড়াহুড়া করে, এরকম বহু শ্রেণীর মুসল্লি থাকবে মসজিদের ভিতরে। এর মধ্য থেকে আল্লাহর কিছু পছন্দের বান্দাও থাকবে, যারা মসজিদে আসলে মাছ যেভাবে পানিতে প্রশান্তি লাভ করে, ওই রকম মসজিদে কিছু মুমিন বান্দাও সেরকম প্রশান্তি লাভ করবে। এরা কখনো মসজিদে আসলে অধৈর্য হয় না, ছটফট করে না, কখনো পাগল হয়ে যায় না বের হওয়ার জন্য। কারণ যতক্ষণ সময় থাকে ততক্ষণ তার জন্য লাভ। রমজানের শেষ দশকের ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলের ফজিলত সম্পর্কে অনেক ফজিলতের কথাই হাদিসের মাঝে এসেছে। 1 নম্বর আমাদের গুরুত্বপূর্ণ একটি ফজিলত হচ্ছে যে এই ইতিকাফ যদি কেউ করে তাহলে তার থেকে জাহান্নামকে আল্লাহ পাক অনেক অনেক দূরে সরায় দেন। জাহান্নামকে দূরে সরানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমলের নাম হচ্ছে ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, হাদিসটা সনদ সহিহ, মাজমাউজ জাওয়ায়েদ সহ বিভিন্ন কিতাবের মাঝে আছে, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, কয়দিন? আল্লাহর খুশির জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একদিন ইতিকাফ করে, রাসূল বলেন ওই ব্যক্তি থেকে জাহান্নামকে আল্লাহ পাক 3 খন্দক দূরে সরাই দিবেন। প্রত্যেক খন্দকের কথা রাসূল বলেছেন, আসমান থেকে জমিনের দূরত্ব যত দূর, প্রতি খন্দকের দূরত্ব হবে তত দূর। তাহলে 3 খন্দক দূরে যায় একদিন ইতিকাফ করলে, তাহলে আসমান থেকে জমিন যত দূর, এরকম 3টা দূর গেলে যত দূর হবে তত দূর জাহান্নাম দূরে সরে যাবে যদি কেউ একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে। তাহলে 10 দিন করলে কত দূর যাইব এটা হিসাব করে দেখেন, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন যে জাহান্নাম কত দূর আল্লাহ পৌঁছায় দেন এই ইতিকাফের আমলটার কারণে। এটা এত একটা শক্তিশালী আমল জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, মুক্তির জন্য। যেহেতু রাসূল শেষ দশককে বলেছেন জাহান্নাম থেকে মুক্তির দশক, তো জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নামকে দূরে সরানোর কার্যকরী একটা আমলের নাম ইতিকাফ। একদিনে যদি এত দূরে জাহান্নাম চলে যায়, 10 দিন যদি কেউ ইতিকাফ করতে পারে আল্লাহর জন্য, তাহলে জাহান্নাম এত দূরে যাইব দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, গেছে গা জাহান্নাম একেবারে, তার থেকে এমন দূরে সরাই দিবেন আল্লাহ, ও আর জাহান্নাম জীবনে চোখে দেখব না। এটা সম্ভব ইতিকাফকারীদের জন্য। এই ফজিলত, ইতিকাফের ফজিলত আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর ফজিলত ইতিকাফের, পাপ থেকে মুক্ত থাকার একটা বিষয় এবং 24 ঘন্টা আমল নামায় নেকি লিপিবদ্ধ করার একটা মাধ্যম। ইতিকাফ করলে মসজিদে বসতে হয়, মসজিদে বসে কোনো গুনাহ করা যায় না। হ্যাঁ,
যদি এখন অনেকে মাঝে শোনা যায় যে মোবাইল নিয়ে ঢুকে, আর মোবাইলে কেউ গুনাহ করলে সেটা গুনাহ অবশ্যই। এতেকাফের কিছু শর্ত আছে, এতেকাফের শর্তগুলো মেনে যদি কেউ আল্লাহর ঘরে এতেকাফ করে তখন ওই 10 দিনের জন্য তার গুনার পথ বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না? বিড়ি বুড়ি টানতো, এটাও বন্ধ হয়ে যায়। চিপায় চুপায় যাইতো, এটাও বন্ধ হয়ে যায়। আছে না? মাইসের লগে বসে গল্প করতো, মিথ্যা কথা বলতো, মারামারি করতো, থাবড়া থাবড়ি, যত রকম পাপ কাজ বাহিরে হইতে পারে সেগুলোকে মসজিদে সম্ভব? মসজিদে সম্ভব না। তো 10 দিনের জন্য কমপক্ষে ওই ব্যক্তিটা গুনাহমুক্ত জীবন যাপন করলো। এটা একটা ইতিকাফের ফজিলত, আপনি 10 দিনের জন্য গুনাহমুক্ত হয়ে যাবেন। এবং রাসূল হাদিসের মাঝে বলে গেছেন ওই 10 দিন মসজিদে অবস্থান করার কারণে বাহিরে যে নেক আমলগুলো হয় ওই সব নেক আমলগুলোর সওয়াব 24 ঘন্টা আপনার আমল নামার মধ্যে লেখা হতে থাকে। বাহিরে যত নেক আমল হয়, বাহিরে নেক আমল হয় না, জিহাদ হইতেছে, হ্যাঁ, আরও যত রকম মানুষের উপকার হয়, আরও যত রকম বাহিরে নেক আমল যেগুলো হচ্ছে, ওই নেক আমলগুলোর সওয়াব 24 ঘন্টা 24 আওয়ার্স হাদিসে আসছে। 24 ঘন্টা আপনার আমল নামায় ওই নেকিগুলো লেখা হয়ে থাকবে। এটা বোনাস। আপনি এখানে অবস্থান করার কারণে মসজিদে বাহিরের নেক আমলের সওয়াবগুলো আপনার আমল নামায় 24 ঘন্টা লিপিবদ্ধ হতে থাকবে। এটা ইতিকাফের অন্যতম একটি ফজিলত। আরেকটি ফজিলত হচ্ছে যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক এবং ভালোবাসা সৃষ্টি হয় ইতিকাফ করলে। কারণ ঘরটা কার? আল্লাহর। কেউ কারো ঘরের মাঝে যখন অবস্থান করে তখন ঘরওয়ালার সাথে তার একটা প্রেম ভালোবাসা সম্পর্ক হয় না? তো এই ঘরে যে 10 দিনের জন্য গাঁটটি নিয়ে চলে আসলো যে না আমি আল্লাহর ঘরে চলে গেলাম, দুনিয়ার সাথে আমার সম্পর্ক নাই, যত সম্পর্ক যত কথাবার্তা সব আল্লাহর সাথে। এইভাবে যখন একজন মানুষ আল্লাহর ঘরে নিজেকে অবরুদ্ধ করে নেয় তখন ওই ব্যক্তির সাথে আল্লাহর প্রেম আর ভালোবাসা সৃষ্টি হয়। সারাদিন সে আল্লাহর ঘরেই পড়ে রয়েছে, আল্লাহর দরজায় পড়ে রয়েছে। আল্লাহ 24 ঘন্টা দেখতেছে যে বান্দাটা আমার ঘরে পড়ে রয়েছে আমার রহমতের আশায়, আমার ক্ষমার আশায়, রহমতের আশায় সে আমার ঘরে পড়ে রয়েছে 24 ঘন্টা। তখন আল্লাহর বিশেষ রহমত তার উপর বর্ষিত হয়, আল্লাহর সাথে গভীর একটা প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। এটা ইতিকাফের অন্যতম একটা ফজিলত যে এই সম্পর্ক আল্লাহর সাথে সৃষ্টি হয়, যেটা অন্য সময় সম্ভব না। এবং ধৈর্য হয়, ধৈর্যের পরীক্ষা হয়। ইতিকাফে যখন বসে মানুষ তখন তার ধৈর্য লাগে, যেটা বলতেছিলাম যে আল্লাহর ঘরে থাকতে গেলে একটা ধৈর্য লাগে। ওই ধৈর্যের পরীক্ষাটা হয় ইতিকাফের মাধ্যমে। এবং মসজিদের সাথে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়। 10 দিন কেউ মসজিদে থাকলে, যেখানে কেউ যদি দীর্ঘদিন সময় থাকে, ওই জায়গার সাথে তার একটা সম্পর্ক হয় না? এখন আপনি যখন 10 দিন লাগাতার কন্টিনিউভাবে আপনি আল্লাহর ঘরে অবস্থান করবেন, এই ঘরের সাথে আল্লাহর ঘরের সাথে আপনার একটা ভালোবাসা, একটা সম্পর্ক সৃষ্টি হবে। আর এই সম্পর্কের কারণে রাসূল বলেছেন আল্লাহ পাক আপনার আরশে আজিমের নিচে আপনাকে ছায়া দিবেন। কারণ যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতে, আল্লাহ রাসূল বলেছেন তার মধ্যে অন্যতম এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, যে মসজিদকে ভালোবাসে, মসজিদের সাথে অন্তরটা লাগানো, দিনে 5 বার আল্লাহর ঘরে আসে, যখন সুযোগ পায় তখনই আল্লাহর ঘরে আসে, মসজিদের সাথে অন্তর লাগানো। এটার একটা ব্যাখ্যা হচ্ছে 5 ওয়াক্ত নামাজে সে মসজিদে আসে, এটাই হচ্ছে মসজিদের লগে অন্তর লাগানো। 5 ওয়াক্ত আজান হলেই আল্লাহর ঘরে সে ছুটে যায়। এইভাবে মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ রাসূল বলছেন ওই 7 শ্রেণী যাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এর নিচে আল্লাহ পাক ভিআইপি মর্যাদায় মসজিদের সাথে যাদের অন্তর লাগোয়া থাকে, মসজিদের সাথে যাদের গভীর সম্পর্ক স্থাপন হয়, তাদেরকে আল্লাহ পাক সেদিন আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যে কোনো মসজিদের সাথে সম্পর্ক লাগান, যে কোনো মসজিদের সাথে সম্পর্ক লাগান। কত জায়গার কত মেম্বার হন, তো মসজিদে 2 টাকা দিয়ে মেম্বার হওয়া বা অথবা মসজিদের একটা খেদমত করে আল্লাহর ঘরকে ভালোবেসে সম্পর্ক স্থাপন অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না, আছে না? এটা মাথায় রাখবেন যে আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন, এটা একেবারে টাটকা সহিহ হাদিস। 7 শ্রেণীর বাহিরে কোনো মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন না। তো ওইখানে যদি ঢুকতে হয়, আপনি একজন মুসল্লি হিসেবে আপনার এই সুযোগটা আছে, একজন মুসলিম হিসেবে সুযোগটা আপনার আছে যে আমি যে কোনো মসজিদের সাথে আমি সম্পর্ক করব, হোক সেটার মেম্বার হয়ে হোক, নিয়মিত মুসল্লি হয়ে হোক, মসজিদকে ভালোবেসে হোক, মসজিদের পাশে দাঁড়ায় হোক, যে কোনোভাবে আমি আল্লাহর ঘরের একজন গর্বিত সদস্য, আল্লাহর ঘরের একজন গর্বিত খাদেম, এই পরিচয়ে নিজেকে পরিচিত করে আমরা সেই মর্যাদার অর্জন করতে পারি, আরশে আজিমের নিচে ছায়া অর্জন করতে পারি। ইতিকাফ করলে আল্লাহর ঘরের সাথে আপনার মহব্বত ভালোবাসার সৃষ্টি হবেই হবে।
একদিন 2 দিন 10 দিন থাকলে তখন আর আজান হইলে আপনি আর বাইরে থাকতে পারবেন না, যে 10 দিন কাটাইছি আল্লাহর ঘরে। কারণ যে আল্লাহর ঘরে 10 দিন কাটাইতে পারে সে দিনে 5 বার আজান হলে সে মসজিদে না এসে থাকতে পারবে না। তো এই ফজিলতটা, তাৎপর্যটা আছে ইতিকাফের ভিতরে। এবং আরেকটি চূড়ান্ত ফজিলত এবং তাৎপর্য ইতিকাফের, সেটা হচ্ছে শবে কদর পাওয়ার একটা নিশ্চয়তা, একটা গ্যারান্টি। শেষ দশকের যত গুরুত্ব ফজিলত, তার একমাত্র কারণ শবে কদর। আর শবে কদর মহিমান্বিত ফজিলতপূর্ণ হওয়ার একমাত্র কারণ ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআনের কারণে, সব কিছু কোরআনের কারণে। এই যে রমজান মাসের এত ফজিলত, এত বরকত, কারণ কি বলেন? কোরআন। কারণ কি? কোরআন। আল্লাহ নিজেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় করতে দিয়ে আল্লাহ নিজেই বলেছেন, রমজান তো সেই মাসের নাম যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। তো রমজান মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণে। আর এই কোরআনটা নাজিল হয়েছে রমজানের শেষ দশকে, কারণ শেষ দশকেই লাইলাতুল কদর। আর কেউ যদি মসজিদে ইতিকাফ করে, ওই ব্যক্তির জন্য লাইলাতুল কদর পাওয়াটা নিশ্চিত হয়ে যায়। নিশ্চিত না? এত মসজিদে রয়েছে, সে তো মসজিদেই আছে, সে কোনো গুনাহ করতেছে না, সে 24 ঘন্টা নেক আমলের মধ্যে আছে। তাহলে এর চেয়ে উত্তম তরিকায় শবে কদর কাটানোর আর সুযোগ নেই একজন ইতিকাফকারীর জন্য। এর চেয়ে উত্তম তরিকায় শবে কদর কাটানোর আর কোনো সুযোগ নেই। সবচেয়ে উত্তম পদ্ধতিতে শবে কদর কাটাতে হলে মসজিদে ইতিকাফ করা। কারণ ওই ব্যক্তি 24 ঘন্টা নেক আমলের মধ্যে আছে, গুনাহমুক্তভাবে সে মসজিদের ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক মসজিদের বাহিরে কাটাইতেন না, কারণ ইতিকাফ করতেন ওই শবে কদরটা পাওয়ার জন্য। ওই যে 30 দিন যে ইতিকাফ করছেন, যে হাদিসটা শুনাইলাম আপনাদেরকে, কেন করছেন? ইতিকাফ করছেন 30 দিন শবে কদর অনুসন্ধান করতে যায়। 10 দিন ইতিকাফ করছেন, জিবরিল এসে কইছে, হুজুর পান নাই, যেটা খুঁজতেছেন। কি খুঁজতেছেন? শবে কদর না? এটা তো 10 দিনের ভিতরে পান নাই, সামনে খুঁজেন। দ্বিতীয় 10 দিন রাসূল ইতিকাফ করছেন, এরপরে জিবরিল এসে আবার বলছেন, যেটা খুঁজতেছেন ওটা তো পান নাই, ওটা সামনে আছে। এরপর রাসূল শেষ দশকে ইতিকাফ করছেন। এরপরে বলেছেন যে রমজানের শেষ দশকের আল্লাহ পাক সেই মহিমান্বিত রজনী লাইলাতুল কদরটা রেখেছেন, সেটা আল্লাহ পাক আমাকে জানাইছেন। আমি জানছি, বুঝছি, চিনছি, উম্মতকে জানানোর জন্য আমি বের হইছি। বেরিয়ে দেখি 2 মুসলমান ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগছে। খুব ভালো কাজ, ঠিক না? যেটা আমরা খুব বেশি করি, ঝগড়া। রাসূল বলেন, 2 মুসলমানের ঝগড়ার কারণে আল্লাহ পাক আমাকে লাইলাতুল কদরের মতো এই মহিমান্বিত রজনীর তারিখ, সময়টা আল্লাহ আমাকে ভুলায় দিয়েছেন।